বাবা বাবা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ওদা বিধানসভার মেদিনীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শাওড়াঘাটি গ্রামে। এই গ্রামে প্রায় 368টি পরিবার এবং 1200 ভোটার। কিন্তু আশ্চর্যের বিষয় হলো 37 জন বিশেষভাবে সক্ষম ব্যক্তি কিন্তু এই গ্রামে রয়েছে, অর্থাৎ প্রায় 3% বিশেষভাবে সক্ষম বা তার বেশি। এই যে নম্বরটা আপনাদের দিলাম এটা কিন্তু অস্বাভাবিক, সচরাচর দেখা যায় না। তাদের মধ্যে কেউ কেউ জন্মগত, কেউ কেউ জন্মের পরে হয়েছে, কেউ চোখে দেখতে পান না, কারোর পাটা একটু ব্যাকা। কিন্তু কেন হচ্ছে সেই উত্তর খুঁজতেই কিন্তু আজকে আমি এখানে এসেছি। কি গৌতম, ঘোষ। তা আপনি কত বছর বয়স থেকে এরকম? আমি মায়ের পেটের থেকে জন্মগত। জন্মগত। এরকম আপনার গ্রামে কতজন আছে? মোটামুটি 30 জন। 30 জন? বেশি তো কম। কেন? আচ্ছা কমলেশবাবু, কি বুঝলেন দেখে? আমি তো একটু আশ্চর্য হয়ে যাচ্ছি যে আমি তো কখনো কোনোদিন শুনিনি যে একটা গ্রামে এত প্রতিবন্ধী হতে পারে। তা তো আছে, কিন্তু তার মধ্যে 35-36 জন যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয় তাহলে এ তো কোথাও কিছু একটা কারণ থাকবে। এটা তো এইভাবে না, কেউ দেখছি কানে শুনতে পায় না, কেউ চোখে দেখতে পায় না, কেউ মানে পায়ে হাঁটতে পারছে না। আমার ডান হাতে যারা রয়েছেন তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে বিশেষভাবে সক্ষম। এখানে আপনি গুটি কয়েক মানুষজন দেখছেন, কিন্তু এই গ্রামে ছড়িয়ে ছিটিয়ে কিছু না হলেও 30 থেকে 40-এর মধ্যে সংখ্যাটা কেউ ঠিক করে বলতে পারছেন না। কেউ বলছেন 35, কেউ বলছেন 37, আবার কেউ বলছেন 40। এই 40 জন বা 35 জন মানুষ বিশেষভাবে সক্ষম এই গোটা গ্রাম থেকে। কেন? গ্রামবাসীদের দাবি যে একটি সরকারি মেডিকেল টিম গঠন হোক এবং তারা এসে এখানে সার্ভে করুক। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।